হে এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে এসেছি তোমাদের সঙ্গে একটা অন্যরকম ভিডিও নিয়ে। চলে গিয়েছিলাম আমার খুব পছন্দের এক মিষ্টি দিদিভাইয়ের বাড়িতে। এই দিদিভাইকে তোমরা সবাই চেনো। রিসেন্টলি আমার একটি ভিডিওতে তোমরা তাকে দেখতে পেয়েছো। আমার হাজব্যান্ডের গার্লফ্রেন্ড হিসেবে প্র্যাঙ্ক করেছিলাম। হ্যাঁ, আমি সেই শ্রুতিদির কথাই বলছি। আজকে ওর বাড়ির হোম ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করব। শ্রুতিস নেস্ট ঢুকতেই যেটা নজর কালো সেটা হলো এই ওয়েলকাম বেলটা। এই বাটন প্রেস করলে ভেতরে ডিজিটাল ক্যামেরায় দেখা যাবে বাইরে কে ওয়েট করছে। তোমাদের বলে রাখি, শ্রুতিদি আর আমরা দুজনই কিন্তু কোরিয়ান ড্রামার ভীষণ ফ্যান। কথাটা কেন বললাম সেটা পরে জানাচ্ছি। দরজা খুলতেই মিষ্টি দিদিভাই তার মিষ্টি স্মাইল দিয়ে আমাকে ঘরে ওয়েলকাম করলো। আর ঢুকতেই তো আমার চোখ ছানা বড়া। এত সুন্দর ওয়েল ডেকোরেটেড ওয়েল ডিজাইনড রুম আমি খুব কমই দেখেছি। ঢুকতেই যেটা বেশি মন আকর্ষণ করলো সেটা হলো এই হোম সুইট হোম আর বুদ্ধ মূর্তি বসানো সুন্দর এই স্ট্রাকচারটা। তো যেটা বলছিলাম, যেহেতু আমরা দুজনই কোরিয়ান ড্রামার ফ্যান, তাই শ্রুতিদির ঘরে দেখতে পেলাম কিছু কোরিয়ান ইন্টেরিয়ার। তো এটা হচ্ছে ডাইনিং স্পেসটা, যার একটা কর্নার আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে। চলো সেটা ভালো করে দেখাই। ইটস কাইন্ড অফ ওয়াটার ফাউন্টেন, আর তার পাশে আছে একটা কিউটসা শিব ঠাকুর। তোমরা মুখটা খালি দেখো এই শিব ঠাকুরের। এত মিষ্টি আর স্মাইলি মুখ কিন্তু আমি অন্য জায়গায় দেখিনি শিবের। শিব ঠাকুরের এরকম বেবি আর স্মাইলি ফেসটা কিন্তু জাস্ট দারুণ। সো দিস ইজ দ্য ওভারঅল ডাইনিং স্পেস, যার এক সাইডে কিচেন আছে আর এখানে একটা সুন্দর টিভি আছে, যেটাকে তোমরা ম্যাজিক বলতে পারো। কেন সেটা এক্ষুনি জানাচ্ছি। এর পরের মন আকর্ষণ করা জায়গা হলো এই বেসিনের ডেকোরেশনটা। তোমরা জাস্ট দেখো কত কিউট ভাবে সাজানো। যাই হোক, এবার আসি টিভির ম্যাটারে। টিভিটার স্পেশালিটি হলো এটা রোটেট করা যায়, মানে একদিকে তুমি সোফায় বসে টিভি দেখতে পারো, আবার যদি মনে হয় খেতে খেতে টিভি দেখবে তাহলে টিভিটাকে এরকম ঘুরিয়ে খাবার খেতে খেতে ইজিলি তোমরা টিভি দেখতে পারো। এই টিভির ডেস্কের নিচে আরেকটা জিনিস আছে, সেটাও পরে দেখাচ্ছি। এরপর এলাম দিদিভাইয়ের বেডরুমে। এই ঘরের দেয়ালের প্রতিটা কোনায় কোনায় রয়েছে নিজেকে ভালো রাখার আর ভালোবাসার সিক্রেট টিপস। তোমাদের বলে রাখি, এই পুরো বাড়িটার ইন্টেরিয়ার কিন্তু দিদিভাই নিজের কনসেপ্ট লাগিয়ে করিয়েছে। আমরা মেয়েরা অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে লাইফ লিড করি, আর সেই কারণে কোনো এক সময় নিজেকে ভালোবাসতেও ভুলে যাই আর নিজেকে হারিয়েও ফেলি। কিন্তু এই দিদিভাইয়ের বেডরুম দেখে মনটা জাস্ট হ্যাপি হয়ে গেল। ঘুম থেকে উঠেই নিজেকে পজিটিভিটি দেওয়ার সব মন্ত্র রয়েছে এখানে। তোমাদের এই হোম ট্যুর আর ডেকোরেশন কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। যারা আমাদের মতো কোরিয়ান ড্রামা পছন্দ করো তারা কিছু রিলেট করতে পারছো কমেন্ট বক্সে জানাও। ওয়েট এখনো কিন্তু শেষ হয়নি। এই পিলারের আরেক সাইডে দেখো আরো অনেক অনেক ভালোবাসার কথা লেখা রয়েছে। আর এই মিররটা জাস্ট দেখো, ওয়াও, এত সুন্দর মিররটা ডেকোরেট করা। আর এই পিলারগুলোর এই ছোট্ট ছোট্ট স্টিকারগুলো না খুব মন কাটছিল। উফ, আমি তো মিররের প্রেমে পড়ে গেছিলাম। সেলফি তোলার জন্য হোক কিংবা নিজেকে দেখার জন্য হোক, একটা মিররকেও যদি এত সুন্দর ডেকোরেট করা যায় তাহলে আর কি লাগে। দিদিভাই তো ন্যাচারালি বিউটিফুল, তার উপরে নিজেকে আরো সুন্দর করার জন্য রয়েছে তার এই ঘরের কোণাটুকু, যেখানে সে নিজের সাজ সাজাওয়াট করে। চার দেয়ালে ঘেরা এই ঘরের প্রতিটা কোনায় কোনায় ভালোবাসার ছোঁয়া। লুক এট দিস ফ্লোরাল পেন্টিং। দেয়ালের এই একটি অংশ জাস্ট বিউটিফুলি ডেকোরেটেড। এই যে ছবিটি দেখতে পাচ্ছ, এটা শ্রুতিদিকে কেউ একজন ভালোবেসে হাতে এঁকে দিয়েছে। এখানে এআই এর জামানায় শ্রুতিদির পাশে আছে ছোট্টবেলার শ্রুতি। কিউট না? অ্যান্ড হিয়ার ইজ আওয়ার মিষ্টি দিদিভাই। সবশেষে আসল জিনিসটা দেখাই চলো। টিভির নিচে একটা কিছু ছিল বলেছিলাম, সেটা ছিল এই ফ্লেমটা। কেমন লাগলো তোমাদের শ্রুতিদির বাড়ি? ওভারঅল ডেকোরেশন, ওভারঅল ইন্টেরিয়ার আমাকে কমেন্টে জানাতে ভুলো না যেন। ছোট ছোট অনেক কিছুর মধ্যেই আছে কোরিয়ান এফেক্ট। ও, তোমাদের তো একটা জিনিস দেখানোই হয়নি। কার্টেনের মধ্যে এই লাইটগুলোকে খেয়াল করেছো কি? সত্যি এত নিখুঁতভাবে এত সুন্দরভাবে সাজানো শ্রুতিদির মস্তিষ্ক প্রসূত ইন্টেরিয়র ডিজাইনিং এর এত সুন্দর কনসেপ্ট ঘরের প্রতিটা কোনায় ভালোবাসা ছড়িয়ে দিয়েছে। আমি তো লিটারালি ফিদা হয়ে গেছি। তবে এখানেই শেষ নয়। কথায় বলে না, যে রাধে সে চুলও বাঁধে। অনেকেই আমার ভিডিওতে তাকে উদ্দেশ্য করে অনেক বাজে কথা বলেছিল। তাদের উদ্দেশ্যে জানাই, শ্রুতিদি একদিকে সফল প্রতিষ্ঠিত শিক্ষিকা, যে কারোর ভরসায় নয় সম্পূর্ণ নিজের ক্ষমতায় এত সুন্দর ফ্ল্যাট ডেকোরেট করেছে। এই সাথে একজন শেফ বলতে পারো। তার হাতের বেরেস্তা পোলাও আর চিকেন রেজালা খেয়ে আমি তো জাস্ট ফিদা হয়ে গেছি। তোমার জন্য অনেক শুভ কামনা রইল শ্রুতিদি। এইভাবেই সারা জীবন হাসি খুশি থেকো।